চরিত্রহীন মেয়ের জীবনের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব, যার শেষ পরিণতি শুনলে হয়তো বা আপনারাও তাকে ঘৃণা করবেন। এর জীবনের গল্প শোনার পর আমিও তার প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছি, কিন্তু মেয়েটির গল্প না সবারই শোনা দরকার। এই মেয়েটির মতো ভুল অন্য কেউ করুক তা আসলে আমাদের কাম্য নয়। তো চলুন শুরু করা যাক তানজিলার জীবনের গল্প। এখন আমি যে গল্পটি বলবো সে তার নাম হচ্ছে তানজিলা। বয়স বলবো না, কারণ আমাদের যে পেশা তার জন্য আমাদের বয়সটাকে না লুকিয়ে রাখতে হয়, তাই বয়স না বলেই বলছি। আমাদের খুব সুন্দর একটা সংসার ছিল। 17 বছর বয়সে চাচার পছন্দের একটা ছেলেকে বিয়ে করি। ছেলের রূপগঞ্জে 5টা দোকান ছিল কাপড়ের। মোটামুটি ভালোই পরিবারের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়। একটা বছর খুব সুন্দর করে সংসার করি। যখন আমার সংসার প্রথম বছরের বিবাহবার্ষিক হয়, তখন আমার স্বামী না আমার জন্য একটা গিফট নিয়ে আসে। সেই থেকে শুরু হয় আমার জীবনের কাল নেমে আসা। আমার স্বামী আমাকে বিশ্বাস করে নিজ হাতে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়। মানে গিফটটা ছিল একটা মোবাইল। তার কথা ছিল যে সারাক্ষণ দোকানে থাকে সে, আমি একা একা বাসায় থাকি, অনেক বেশি বোরিং ফিল করি। আমি যেন কোনোভাবে বোরিং ফিল না করি, তার জন্য সে আমাকে একটা মোবাইল ফোন কিনে দেয়। বিয়ের আগে আমি একটা বাটন ফোন ব্যবহার করি। শাশুড়ির সাথেই থাকতাম আমি। সেখানে আমার একটা ননদও আছে, আমার চেয়ে 3 বছরের ছোট। আর দেবরটা দেশের বাইরে থাকে। আমাদের পরিবারটা না খুব ছোট ছিল, অনেক সুখে ছিল। আমাদের দিনকালগুলো ভালোই কাটছিল। কিন্তু বলে না, সুখে থাকতে ভূতে কিলায়, কথাটা আসলেই বাস্তব। আমার সঙ্গেও তাই হয়েছে। হঠাৎ করে আমার স্বামী প্রায় রাত্রেই বাড়ি ফিরতেন না। পুরো সংসারের দায়িত্ব তার ঘাড়ে। দোকানগুলো মূলত আমার শ্বশুরের ছিল। আমার শ্বশুর অসুস্থ থাকার কারণে দৌড়াদৌড়ি করতে পারতো না, তাই সব কিছুর দায়িত্ব আমার স্বামীকেই সে দিয়ে দেয়। সেই থেকে আমার স্বামী অনেক রাত করে দেখা যায় ব্যস্ত থাকে দোকান নিয়ে। হঠাৎ করেই একদিন রাতে আমার কাছে খবর আসে আমার স্বামী ফিরবে না, আজ রাতে দেরি করে ফিরবে। তাই আমাকে বলছে আমি যেন ঘুমিয়ে পড়ি। আমার একটা অভ্যাস ছিল, আমার স্বামী যতক্ষণ না আসতো বাড়িতে এতক্ষণ না খেয়ে বসে থাকতাম। একসঙ্গে খেয়ে দুজনে ঘুমাতাম। সেই রাতে বাড়ি ফিরবে না বলে শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ি। হঠাৎ করে কেন যেন মনে হচ্ছিল একটু ফেসবুকে ঘুরে আসি। ফেসবুকে ঢোকার পর দেখলাম মেসেজ রিকোয়েস্টে একটা মেসেজ এসে রয়েছে। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। হাই হ্যালোর মাধ্যমে কথা শুরু করি। ছেলেটা দেখতে অনেক সুন্দর ছিল, সুন্দর বলতে নায়কের মতো দেখতে। তার অ্যাপারনেস দেখে আমি প্রায় বেশি সময় অবাক হতাম। অনেক বেশি এক্সপেক্ট দিত আমাকে। সে আমার কথার অনেক বেশি প্রায়োরিটি দিত, সারাক্ষণ আমার সাথে কথা বলতে চাইতো। তার কাছে অনেক বেশি গুরুত্ব পেয়ে মাঝে মাঝে অনেক বেশি অবাক হতাম, আবার মাঝে মাঝে অনেক খুশিও লাগতো মনে মনে। সেই একমাত্র আমাকে বুঝতে পারে। আমার স্বামী সেই থেকে প্রায় রাতে বাড়ি ফিরত না। তখন আমি তার সঙ্গে কথা বলতাম। কথা বলতে বলতে আমি এক পর্যায়ে একদিন সে আমাকে প্রপোজ করে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তানজিলা। আমি তাকে জানাই আমি তো বিবাহিত, আমাকে ভালোবাসলে আপনি আমাকে পাবেন না। সে আমাকে বলে, তুমি বিবাহিত তো কী হয়েছে, তোমার তো আর বাচ্চা কাচ্চা নেই, হয়নি। তোমার যদি বাচ্চা হতো তাও 5-6টা, তাও আমি বাচ্চা সহকারে তোমাকে বিয়ে করতাম। তুমি আমার কাছে আসো। ছেলেটি আমাকে বলে, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে বিয়ে করি। আমি তাকে বলি আমাকে একটু সময় দাও, কারণ আমি কখনো কারোর সাথে সম্পর্কে যাইনি। বিয়ে হয়েছে চাচা পছন্দ করে যে ছেলে এনেছে, আমি তার সঙ্গে বিয়ে করেছি। প্রেম ভালোবাসা যতটুকু আমার হয়েছে আমার স্বামীর সঙ্গেই হয়েছে। এর মধ্যে আমি জানতে পারি আমি কনসেপ্ট করে ফেলছি। আমার 2 মাসের বাচ্চা পেটে। বাড়ির কাউকে জানাতে চাচ্ছিলাম না। আমার বয়ফ্রেন্ড জানতো। তখন সে আমাকে বলে যে তুমি এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়েই আমার কাছে চলে আসো। তখন আমার কাছে মনে হচ্ছিল যে একজনের সংসার ছেড়ে আরেকজনের কাছে যাব, একজনের বাচ্চা কিভাবে আরেকজনকে দিব। সে এমন অনেক কথা বলতো আমাকে। বলতে বলতে অনেক অবাক হতাম আমি। এমন করতে করতে আমাদের বাচ্চা পেটে 3 মাস হয়ে যায়। আর লুকিয়ে রাখতে পারলাম না। একদিন বমি করে ফেলি। শাশুড়ির চোখ মুখ দেখে
ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে আমি গর্ভবতী। তারপর সবাই ভীষণ খুশি হয়েছিল, কিন্তু আমি খুশি ছিলাম না, কারণ আমি তো জানি এই বাচ্চা পৃথিবীতে আসবে না, আমি তো আরেকজনের কাছে চলে যাব। সেদিন সন্ধ্যাবেলায় এসে আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলি 1 মাস আমি বাবুটা রাখবো না, কী করব? তখন সে আমাকে বলে যে আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি 1 ঘন্টা পরে তোমাকে সব বলবো। একটা ঔষধের নাম বলে 1 ঘন্টা পরে এসে সে আমাকে, আমি সেই ওষুধটা ফার্মেসি থেকে নিজে গিয়ে বোরকা পরে নিয়ে আসি, চোখ মুখ ঢেকে। তারপরে রাতে আমি ওষুধটা খাই, আর ওই রাতেই আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমার স্বামীটা না অনেক খুশি ছিল, তার প্রথম জীবনে প্রথম সন্তান। মানে বাড়ির সবাই অনেক খুশি ছিল, আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি ছিল। তখন মানে বুঝতে পারলাম না আমার বাচ্চাটা আর নেই। তারা যখন বুঝতে পারলো, আমার স্বামী না অনেক কান্না করেছিল। সবচেয়ে বেশি কেঁদেছিল আমার স্বামী। আমার এমনও মনে আছে সে উঠানে বসে কপাল চাপিয়ে চাপিয়ে কান্না করেছিল। ঠিক 1 মাস পরেই আমি ওই ছেলেটার সঙ্গে পালিয়ে আসি। পালিয়ে আসার পরে যখন বাড়িতে জানতে পারে, তখন তারা তো বুঝেই গেছে যে আমি ইচ্ছা করে আসলে বাচ্চাটা নষ্ট করেছি। তারপরে ছেলেটির সঙ্গে আমি কয়েকদিন একই রুমে থাকলাম, আমাদের মধ্যে সব কিছুই হয়ে গেল, কিন্তু আমাদের বিয়েটা হলো না। আমি যখন ছেলেটাকে বলতাম যে চলো আমরা বিয়ে করি, সে বলতো ঠিক আছে, আমরা কয়েকদিনের মধ্যেই বিয়ে করে ফেলবো। একদিন সে আমাকে বললো তুমি রেডি হও। তারপরে রেডি হওয়ার পরে সে আমাকে তার খালার বাসায় নিয়ে গেল। তো সেই যে খালার বাসায় গেলাম, খালার বাসা থেকে সে আমাকে রেখে আমাকে বললো যে আমি আসতেছি, তুমি এখানে থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। সেই চলে গেছে, আর কখনো আমার এখান থেকে বের হওয়া হয়নি। আমি আমার স্বামীকে ফোন দিয়েছিলাম, কিন্তু আমার স্বামী বলেছে আমি যেন আর কখনো তার কাছে না ফিরে যাই। আমি আমার বাবা মাকে ফোন দিয়েছিলাম, বাবা মা আমাকে বলেছে আমি যেন যদি তাদের বাড়িতে ফিরে যাই তাহলে তারা আত্মহত্যা করবে। তারপরে থেকে আমার এই অন্ধকার কুঠুরিতেই জীবন পার করছি। তো আমার এই গল্পটা এজন্য সবাইকে বলা যে স্বামীর সংসারে থেকে অন্য কারোর সাথে সম্পর্কে না গিয়ে নিজের সংসারের প্রতি মন দিয়ে ভালোভাবে সংসার করা। কারণ বাইরের লোক অনেক লোক দেখাবে, অনেক কিছুই বলবে, আসলে বাস্তবটা বড়ই ভিন্ন। বাস্তবটা না এরকম না, মানুষ যেটা বলে সেটা কখনো করে না। তাই আগে বাস্তবের মুখোমুখি হলেই বোঝা যায় যে